হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল এমটিভি ব্লগ। আমি প্রীতি চ্যাটার্জি। আমি চেন্নাই ভ্রমণের কিছু মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করব। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা চেন্নাই যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে গেছি। এবার আমরা পৌঁছে গেছি চেন্নাই সেন্ট্রালে। ওখানে দাঁড়িয়ে কিছু ছবি তুলে নিচ্ছিলাম। এই যে দেখতেই পাচ্ছ, পৌঁছে গেছি আমরা। আমার ছেলে, এরা দু ভাই, সবাই ছবি তুলে নিল। এই যে রুমে পৌঁছে একটু রেস্ট নিয়ে নিলাম আমরা সবাই। তারপর আবার সকালে রেডি হয়ে এই যে মেট্রোতে চেপে গেছি এয়ারপোর্টের উদ্দেশ্যে। এয়ারপোর্টটা একবার ঘুরে আসা হবে আমাদের। এই যে দেখো, ভিউটা খুব সুন্দর না? খুব সুন্দর। চারদিকটা এত সুন্দর দেখাচ্ছিল। এই যে ফ্লাইওভারগুলো খুব সুন্দর দেখাচ্ছিল। ওখানে কাঞ্জিভারাম বিখ্যাত। কাঞ্জিভারাম এত সুন্দর সুন্দর আছে শাড়িগুলো। এই যে আমরা পৌঁছে গেছি এয়ারপোর্ট। ওখানে দাঁড়িয়েও কিছু একটা ছবি তুলে নিলাম। এই যে পোজ চলছে। সেদিন আমরা সারাদিনই ঘুরেছিলাম। সন্ধ্যায় আরও রেডি হয়ে দেখো মন্দিরগুলো ঘুরতে গিয়েছিলাম। এটা হচ্ছে রামকৃষ্ণদেবের মন্দির। খুব সুন্দর মন্দিরগুলো দেখেই বুঝতে পারবে, খুব সুন্দর। এটা ছিল মহাদেবের মন্দির। খুব সুন্দর। এই যে দু ভাই হাতির পিঠে চেপে গেছে। এই মহাদেবের মন্দিরের এটা চূড়া। এবার আমরা তারপর দিনকে ম্যারিনা বিচ গিয়েছিলাম চেন্নাইয়ে। খুব সুন্দর একটা জায়গা ম্যারিনা বিচ। এটা সন্ধেবেলা গেলে বুঝতে পারবে, খুব জমজমাট। সামনেই লাইট হাউস। আর আমরাও ছিলাম প্রায় এয়ারপোর্টের কাছাকাছি। তাই প্লেনগুলো যখন উড়ে যাচ্ছিল একদম মনে হচ্ছিল যেন মাথার উপর দিয়েই যাচ্ছে। এবার আমরা খাওয়া দাওয়া করে বিকালেই বেরিয়ে গেলাম তিরুমালা পাহাড়ে, বাবা তিরুপতির উদ্দেশ্যে। এই যে বেরিয়ে পড়েছি। খুব সুন্দর জায়গা। যত উপরে উঠছি এত ভালো লাগছে, মনে হচ্ছে যেন মেঘটাকেই যেন ছুঁয়ে ফেলবো। এই দেখো, ওই যে দেখতে পাচ্ছ, ওখানে চেকিং হচ্ছিল। কোনো রকমের কেনা প্লাস বোতল জল খাবার সেগুলো নিয়ে যাওয়া চলছিল না। ছুরি কাঁচি এই সব জিনিস, নেল কাটার এসব জিনিস নিয়ে যাওয়া চলছিল না। চেকিং হয়ে আমরা আবার উপরে চলে গেলাম। পাহাড়ের উপরে পৌঁছে যে বুঝতেই পারি না, নিচের থেকে বোঝাই যাচ্ছিল না যে পাহাড়ের ওপরে এত সুন্দর একটা শহর। সে কি নেই সেখানে, হসপিটাল থেকে স্কুল সব রকম কিছু আছে। ওখানে ফ্রি বাসেরও সুবিধা আছে। তোমরা যদি 3 মাস আগের থেকে 300 টাকা দিয়ে পরে যে ভিআইপি টিকিটটা আছে সেটা যদি করে রাখো তাহলে তোমাদের কোনো অসুবিধাটা হবে না। যদি ফ্রি লাইনে যাও খুবই অসুবিধা, সেরকমভাবে দর্শন পাবে না। শুধু দেখো দেখো কি সুন্দর দেখাচ্ছে। দেখো আমরা সকালেই সবাই চান টান করে রেডি হয়ে বাবা তিরুপতির দর্শনে চলে গিয়েছিলাম। এই যে ওরা সবাই রাত্রির মধ্যেই চুল
দান করে দিয়েছিল। এই যে বাবা তিরুপতি, জয় বাবা তিরুপতি। আমরা আবার বেরিয়ে পড়লাম আমাদের প্রাণের শহর বাঁকুড়ার উদ্দেশ্যে। তো বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেল সাবস্ক্রাইব করে দিও।